হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম অ্যাসিস্ট্যান্ট সাইড বেঙ্গলি। তো প্রতিদিনই আমরা ইংলিশ প্র্যাকটিস করি। আজকে চলো একটু রিজনিং প্র্যাকটিস করা যাক। এটাও ফেজ 12-এর 21 তারিখের আর কি পেপারটা, ঠিক আছে? 21 তারিখের পেপার, সকাল 9টার পেপার, আর এটা হচ্ছে 10th লেভেলের পেপার। একদমই সোজা আর কি, সেরকম কিছুই আর কি কোনো রকমই কমপ্লিকেটেড কোনো রিজনিং আসেনি। যেরকম আমরা লাস্ট একটা ভিডিওতে দেখেছিলাম, সেটা 24 তারিখে পেপার ছিল। সেখানে ইংলিশটা কিন্তু বেশ মডারেট লেভেলের এসেছিল, মানে 10th লেভেলের মনে হচ্ছিল না, বেশ মডারেট লেভেলের কোয়েশ্চেন্স দিয়েছিল। কিন্তু এটাতে সেরকম নয়, একেবারেই ইজি কোয়েশ্চেন্স এসছে রিজনিংয়ে। বাট আমি কিন্তু ডিটেলসেই বলবো, ঠিক আছে? কেননা অনেক বিগিনাররা ভিডিও দেখে যারা ধরো সবেমাত্র শুরু করছে, তাদেরকে যদি পুরো ব্যাপারটা আর কি ফুল অ্যাপ্রোচটা আমি এক্সপ্লেন না করি, তাহলে এক একটা কোয়েশ্চেন কী করে অ্যাটেম্প্ট করতে হবে সেটা কিন্তু তাদের কাছে ক্লিয়ার হবে না। শুধু আনসার জানাটাই তো এনাফ নয়, অ্যাপ্রোচটাও আমাদের বোঝা খুব দরকার, যে কীভাবে অ্যাপ্রোচ করা উচিত, কীভাবে ভাবা উচিত ব্যাপারটাকে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নে আমি সেটাই এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এটা প্রথমেই একটা সিরিজের কোয়েশ্চেন দিয়েছে, দেখা যাক। আচ্ছা দেখো, আমি যেটা প্রথমেই মেনশন করতে চাই, আমরা দেখতে পাচ্ছি দুটো অপশান সেম লেটার দিয়ে শুরু, আর দুটো অপশান সেম লেটার দিয়ে শুরু। তাহলে প্রথমে আমাদের ফাইন্ড আউট করতে হবে এফ দিয়ে শুরু হবে না ই দিয়ে শুরু হবে, ঠিক আছে? এখানে আমি যদি শুধু ফার্স্ট লেটারগুলো লিখি, JIH G, ঠিক আছে? তাহলে তোমরা আর একটা কথা মনে রাখতে হবে, রিজনিং করতে গেলে কিন্তু A to Z একদম প্রত্যেকটার আর কি নাম্বার নখদর্পণে রাখতে হবে। প্রত্যেকের পজিশনাল ভ্যালু কি সেটা কিন্তু নখদর্পণে রাখতে হবে, ঠিক আছে? করতে করতে এমনিও তোমাদের প্র্যাকটিস হয়েই যায়, সেটা এমন কিছু ম্যাটার না। কিন্তু সিরিজ, কোডিং, ডিকোডিং এই আর কি চ্যাপ্টার্সগুলোতে কিন্তু ভীষণভাবে ইউজ হয়, এবং এটা বলতে পারো একবার করলে পরে আর জীবনভর ভুলবে না। আমি ওই একবার করেছি, এখনও আমার সবসময় আর কি এগুলো মনে থাকা, তো এটা তোমাদের অভ্যেস হয়েই যাবে। আচ্ছা দেখো, তাহলে আমরা জানি এমনি, আমি যদি অপোজিট দিক থেকে আসি তাহলে GHIJ একদম পরপর আছে, সিরিয়াল নাম্বার ওয়াইজ আছে, তাহলে এখানে কি আর বসবে? এফই বসবে, তাই না? তাহলে পরপর হচ্ছে, কারণ প্রত্যেকটার মধ্যে গ্যাপ আমরা 1 দেখতে পাচ্ছি। ওকে, প্রত্যেকটার মধ্যে গ্যাপ আমরা 1 দেখতে পাচ্ছি। ওকে, বোঝা গেছে? তাহলে আমি ডিটারমাইন করে ফেললাম যে এফ দিয়েই শুরু হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার অপশন নাম্বার 1 এবং 2 এর মধ্যে যে কোনো একটা হবে। এখন দেখো, অপশন নাম্বার 1 এবং 2 এর সেকেন্ড লেটারটাও ডিফারেন্ট, তার মানে সেকেন্ড লেটারটা যদি ডিটারমাইন করতে পারি তাহলেই আমার হয়ে যাবে আনসার, বেরিয়ে যাবে আনসার, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেকেন্ড লেটারটা আমি একটু এখানে লিখছি, ঠিক আছে? এখানে দেখি P আছে, RTV, ওকে? তাহলে আমি যদি এদিকটা দেখি, P এর সাথে +2 করছি, PQRST, T এর পর একটা বাদ দিয়ে TUV, তাহলে V সাথে +2 করলে কি হবে? VWX, তাহলে F এর পর X বসছে, ঠিক আছে? খুবই ইজি একদম। এগুলো হয়তো তোমার 5 সেকেন্ডসও লাগবে না করতে, যারা একদম প্র্যাকটিস করে যাবে পরীক্ষায়, এগুলো করতে 5 সেকেন্ডসও লাগবে না, ঠিক আছে? তাহলে বোঝা গেল, ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ইংলিশ ডিকশনারি অনুযায়ী আর কি কোনটার পর কোনটা লেটার ওয়াইজ কি সিকোয়েন্সে বসবে সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখানেও দেখো শুরু হচ্ছে দুটো 1 দিয়ে আছে, ঠিক আছে? আর দুটো 2 দিয়ে আছে, ঠিক আছে? তাহলে আমি শুধু 1 আর 2টাই দেখব। 1 আর 2তে কি আছে? 1-এ আছে ফিয়ার, এটা হচ্ছে ফেয়ারার, তাহলে অফকোর্স এফ এর পর এটাই সিকোয়েন্স অনুযায়ী আসবে, ই তো পরে আসবে। তাহলে 2 দিয়ে শুরু হচ্ছে, এটা আমার ডিটারমাইন হয়ে গেল যে 2 দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, এবার 2ওয়ালা যে অপশনসগুলো আছে সেগুলোর মধ্যে আমি দেখব কি হচ্ছে। 2 এর পর 5 আছে, এখানে 2 এর পর 1 আছে, 5 আর 1টা আমি দেখে নিই। 2 এর পর 5 আছে আর 2 এর পর 1 আছে, তো এক্ষেত্রেও একই ব্যাপার হবে। 5 নম্বরটা দেখো ফেয়ার্ড, FA আছে, তাই না? তাহলে অবশ্যই FAI, এটা আছে FAI আর ER, তারপরে FA দিয়ে থাকলে সেটাই বসবে, FA দিয়ে আছে সেটাই বসবে, ঠিক আছে? তাহলে 2 এর পর 5 এ সিরিয়াল ওয়াইজই চলবে, আর বাদ বাকিগুলো আমার চেক করার প্রয়োজন নেই। বোঝা গেছে? তাহলে অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার কোয়েশ্চেন মার্ক। এখানে কি হবে আনসার সেটা বের করতে হবে, এবং এখানে ইন্টারচেঞ্জ করে দিয়েছে, সাইন যেগুলো আছে সেগুলো ইন্টারচেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? প্লাসের জায়গায় বসবে মাইনাস, আর গুণের জায়গায় বসবে ভাগ, ঠিক আছে? তাহলে দেখো 14 ব্র্যাকেটে রাখি, ভাগের জায়গায় বসবে গুণ, বসে গেল। মাইনাসের জায়গায় বসবে প্লাস, তারপর গুণের জায়গায় বসবে ভাগ, প্লাসের জায়গায় বসবে মাইনাস, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল এই
ঠিক আছে, আমি একদম ভেঙেই করছি ছোটোবেলার মতো। 20 আমাদের আনসার বেরিয়ে গেল। ওকে, নেক্সট দেখি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এই ধরনের সিরিজগুলো অনেক সময় টাইম টেকিং হয়, অনেক সময় আইডেন্টিফাই করা যায় না, একটু কমপ্লিকেটেড দিয়ে দেয়, কিন্তু এটা ইজি আছে। ঠিক আছে, লেটার সিরিজটা ইজি আছে, সেরকম কিছু ব্যাপার নেই এটাতে। তুমি একটা জিনিস দেখো, তোমাকে কে, আমি একটু জুম করে নিই, কে আর এর পর কি বসছে সেটা দেখো, তুমি এইখান থেকেই বুঝে যাচ্ছ। কে আর এর পর ওয়াই বসছে, তাহলে এখানে একটা ওয়াই বসা উচিত। ও এম এর পর কি বসবে, দেখো এখান থেকে জানতে পারছো তুমি টি বসবে। ঠিক আছে, এখান থেকে জানতে পারছো যে টি বসছে, তাহলে এখানে একটা টি বসা উচিত। তাহলে দেখো কে আর ওয়াই ও এম টি, কে আর ওয়াই ও এম টি, কে আর ওয়াই ও এম টি, একদম মিলে গেল, কোনো কনফিউশন নেই, তাই তো। ওয়াই টি ও কে আর টি এম, আমি এগুলো তুলে তুলে লিখলাম, বোঝা গেছে। দেখবো কোনটা মিলছে, এগুলো একটাও শুরু হয়নি। ওয়াই টি ও কে আর টি এম মিলে গেল, বোঝা গেছে। ঠিক আছে, যখনই আমি দেখবো, আমার অত মাথা কাটাতে হবে না, আমি দেখবো পরেরগুলোতে কিছু অপশন পাচ্ছি কিনা। কমপ্লিকেটেড কখন হয়ে যায়, যখন দেখা যাবে কি কে আর এর পর এখানেও স্পেস দিয়ে দিয়েছে, এখানেও কে আর এর পর স্পেস দিয়ে দিয়েছে, মানে ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে, তখন একটু কমপ্লিকেটেড হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা নেক্সট, আচ্ছা এটা তো ভীষণই সোজা, একদম চোখে পড়লেই এটা 1 সেকেন্ডে, এটা 1 সেকেন্ডের আনসার। ঠিক আছে, কেন, কেননা 3 স্কোয়ার 3 কিউব, ওকে, 5 কিউব 5 স্কোয়ার, এটা কি 4 কিউব, তার মানে 4 স্কোয়ার হবে, 4 স্কোয়ার হবে, 4 স্কোয়ার কি 16। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখবো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, টেপ ইজ কোডেড WDSH, যেটা আমি লিখে করছি, হ্যাঁ, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, আমি লিখে লিখে করছি। এমনি তো মুখে মুখেই তোমরা পারবে আমি আশা করছি, তবুও আমি একটু লিখে লিখে করছি, বোঝাতেও সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে, যারা একদম বিগিনার আছো তারা বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, এখন দেখো টি এর পর কি 3টে পরে ডাব্লিউ আসে, টি ইউ ভি ডাব্লিউ, ওকে, এ বি সি ডি পি কিউ আর এস ই এফ জি এইচ, একদম সেম সিকোয়েন্স মেনে চলছে। অনেক সময় কি হয়, এটাতে এক চলছে, এটাতে অন্য সিকোয়েন্সে চলছে, এরকম হয়, কিন্তু এখানে সেরকম নয়। ঠিক আছে, এই দেখো স্যাক আর VDFN এর ক্ষেত্রেও সেম, আমি মুখে মুখে বলছি। ওকে, দেখো এস টি ইউ ভি হয়ে গেল 3, অন্যটা কালার নি, এ বি সি ডি, ঠিক আছে, সি ডি ই এফ কে এল এম এন, করাটা দরকার হয় না, জাস্ট আমি বলে দিলাম একবার। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা কি হবে, দেখো এম এন ও পি, তাহলে পি এই দুটো আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, আমি বুঝতে পারলাম, কারণ এম এর পর সাথে যদি আমি 3 অ্যাড করি তাহলে পি আসছে। ওকে, এবার আমি দেখবো, দেখো পি এর পর ডি আছে, তো আমি ডি এ চেক করতে যাবো না, আমি 3 নম্বর পজিশনে চেক করতে যাবো। এন আছে, এন এর পর কি হবে, এন ও পি কিউ, কিউ আসছে, বোঝা গেছে। তাহলে এখানে কিউওয়ালা একটাই অপশান আছে, কিউওয়ালা একটাই অপশান আছে, তাহলে অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার, বোঝা গেছে। চলো নেক্সট। আচ্ছা নেক্সট দেখো সিরিজটা কি দিয়েছে, এখানে আমরা প্রত্যেকটাতে দেখছি যে এই যে একটা ফিগার, সেটার পজিশনও চেঞ্জ হচ্ছে 45 ডিগ্রি অনুযায়ী। দেখো এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, এটা আবার সমান হয়ে গেল, আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, তার মানে এরকম লম্বাটে আসবে। তাহলে লম্বাটে দেখতে গেলে এটা তো প্রথমেই কাট বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো কি করছে, প্রত্যেকেরই একদম শুরুর যে এলিমেন্টটা সেটা 3-এ পরিণত হচ্ছে। এখানে একটা 3, এখানে দেখো দুটো 3, শুরুর এলিমেন্ট, এখানে 3টে 3, তাহলে এখানে কি হওয়া উচিত, 4টে 3 হওয়া উচিত, তাই তো, তারপরে দুটো 2। ওকে, দেখে নিই, এখানে দেখো প্রথম 3টে 3, তারপরে হবে না এটা। ঠিক আছে, এখানে প্রথমে 4টে 3, তারপরে দুটো 2, তাহলে অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেছে কী করে হচ্ছে, কী করে ঘুরছে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, ব্লাড রিলেশনের সাইনগুলো না এক একজন এক এক রকম ইউজ করে, আমি এক ধরনের সাইন ইউজ করি, হতে পারে তোমরা হয়তো সেমই ইউজ করো, আমি বলে বলে দিচ্ছি। ঠিক আছে, বলে বলে দিচ্ছি যে আমি কীভাবে কী ইউজ করেছি। আচ্ছা, আমার এখানে হচ্ছে ইকুয়েশনটা, এটা হচ্ছে ইকুয়েশনটা, আমি প্রত্যেকটার জন্য কি কি রেফার করছি সেটা এখানে বলে দিয়েছি। ওকে, আচ্ছা চলো তাহলে প্রথমে হচ্ছে এইচ, প্রথমে হচ্ছে
এইচ মাইনাস ডি। ওকে, এইচ মাইনাস ডি এখান থেকে তাহলে কি বুঝতে পারছি, এইচ হচ্ছে ডি এর সান, তাহলে এইচ হচ্ছে ডি এর সান। এটা একটা জেনারেশন গ্যাপ বলতে পারো, আমি এরকমভাবে বোঝাই। এই অ্যারো মানে হচ্ছে জেনারেশন গ্যাপ, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, তাহলে এটা সেকেন্ড জেনারেশন, এটা ফার্স্ট জেনারেশন, এটা সেকেন্ড জেনারেশন। এটা বোঝানোর জন্য আমি এরকম অ্যারো ইউজ করি, অনেকেই হয়তো অ্যারো ইউজ করে। আর ছেলে বোঝানোর জন্য প্লাস, মেয়ে বোঝানোর জন্য মাইনাস। ওকে, এটা হচ্ছে বয় না, কি বলবো, মেল লিখছি আর এটা ফিমেল লিখছি, ঠিক আছে। আচ্ছা, ডি প্লাস সি আছে, ডি প্লাস সি মানে হচ্ছে ডি হচ্ছে মাদার, ডি হচ্ছে সি এর মাদার, সেটাই বোঝাচ্ছে এখানে। তার মানে ডিতে আমি মাইনাস করে দিলাম, মা বলেছে, তাহলে তার আগের জেনারেশনে, আগের জেনারেশন না, ডি মা বলেছে, তাহলে পরের জেনারেশনের কথাই হচ্ছে। আমি এখানে আরেকটা অ্যারো দিয়ে ডি কার মা, না সি এর মা লিখে দিলাম। সি এর জেন্ডার আমি জানি না এখন অবধি। ওকে, এখন সি গুণ বি মানে হচ্ছে সি হচ্ছে বি এর সিস্টার, সি গুণ বি মানে হচ্ছে, হ্যাঁ, সি হচ্ছে বি এর সিস্টার, তাহলে সি এতে একটা মাইনাস দিয়ে দিলাম, বি এর সিস্টার। এটা ভাই বোন বোঝানোর জন্য আমি এখানে কমা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, বি ভাগ এ মানে হচ্ছে বি হচ্ছে হাজব্যান্ড এর, এদের দুজনের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য মাঝখানে একটা আমি যোগ চিহ্ন দিচ্ছি, এর মাথায় যোগ চিহ্নটা হচ্ছে বি, যেহেতু হাজব্যান্ড বলেছে তার মানে ছেলে সেটা, আর হাজব্যান্ড মানে এ, তো তাহলে ওয়াইফ হবে, মেয়ে, এই জন্য মাইনাস করে দিলাম। এ প্লাস এক্স মানে হচ্ছে এ হচ্ছে মাদার এক্সের, তাহলে নিচে দিলাম এক্সের জেন্ডার আমরা জানি না। এখন প্রশ্ন কি হচ্ছে, হাউ ডি ইজ রিলেটেড টু এক্স, তাহলে ডি কি করে এক্সের সাথে রিলেটেড, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে ডি হচ্ছে, এই দেখো, ডি ফার্স্ট জেনারেশন, এরা হচ্ছে সব সেকেন্ড জেনারেশন, আর এ হচ্ছে থার্ড জেনারেশন, ঠিক আছে। এবার এক্সের যে বাবা, তার হচ্ছে এ মা, কেননা আমরা দেখতে পাচ্ছি এরা সবাই ভাই বোন, ঠিক আছে। তাহলে বাবার মা, ওকে, তাহলে ফাদার্স মাদার, বোঝা গেছে, ক্লিয়ার আছে? কেমন লাগছে সেশনটা আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আচ্ছা, এটাও আবার তোমাদের কোডিং চলে এলো, চলো এটাও একটু লিখে করে নেওয়া যাক। একটু লিখে করে নিই। মিউচুয়াল ও এক্স ভি এক্স সি ও, ঠিক আছে। আচ্ছা, এবার এম এন ও, ঠিক আছে, ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে +3 হয়ে গেল। আবার টি ইউ ভি মানে দুটো গ্যাপ, ইউ ভি ডাব্লিউ এক্স অলরেডি এখানে দেখলাম, তাহলে এ বি সি এবং এল এম এন ও টি, তাহলে 2 3 এরকম গ্যাপে যাচ্ছে, ঠিক আছে। রিজন আর টি এইচ সি ভি কিউ কিউটাও যদি দেখো, জাস্ট আমি জিনিসটাকে ইউজ করার জন্য বলছি, দেখো আর এস টি, আর এর সাথে টি এর দুটো গ্যাপ হয়ে গেল। ওকে, ই এর সাথে এই ই এর সাথে 3 গ্যাপে কি হবে, ই এফ জি এইচ, তাহলে এইচ আসা উচিত, এখানে এইচ আছে, ঠিক আছে। আর আমরা চেক করলাম না। এবার সিরিজটা তাহলে কি হবে, প্রথমে 2 গ্যাপ থেকে এস টি ইউ দিয়ে দুটো অপশানই আছে, ঠিক আছে। এবার দেখো, ইউ এর পর এইচ আছে, টি আছে, তাহলে 4 নম্বরে গিয়ে চেঞ্জ হচ্ছে, মানে 4 নম্বরে কিন্তু এখানে 3 গ্যাপ থাকবে। ওকে, তাহলে আই জে কে এল, ওকে, আই 3 যদি করি, জে কে এল হবে, তাহলে এখানে এল আছে, এখানে তো কে মানে 2 গ্যাপ হলে যদি কোনো মতে তুমি ভুল করে ফেলো তাহলে কে তুমি চুজ করে ফেলবে, ঠিক আছে। যেন খুব মাইনুটলি এগুলো করতে হবে। ওকে, 3টা ডিফারেন্স আসবে, আই এর পর আসছে 3টে ডিফারেন্সে এল। ওকে, তাহলে অপশান নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার, অপশান নাম্বার 1। আচ্ছা, নেক্সট আবার একটা এরকমই এসছে, আরেকটু আমরা লিখেই করব এটা। পরীক্ষার সময় দেখবে এগুলো মুখে মুখে হবে, পরীক্ষার সময় এত লিখতে গেলে তো সময় চলে যাবে আর কি, লেখাতে একেবারেই যাবে না। এটা জাস্ট আমরা একটু যাতে ভালো করে বুঝতে পারি সেজন্য এত লেখালেখি করা। আচ্ছা, দেখো, বি এর পর সি, বি এর পর সি। আচ্ছা, এইবার দেখো, এটা কিন্তু ই এর পর এফ আছে, আই এর পর জে আছে,
জি এর পর এইচ আছে, ঠিক আছে। কিন্তু এই মাঝেরগুলো কি করে হচ্ছে? মাঝেরগুলো কিন্তু অপোজিট, ঠিক আছে। এটা 18, এটা 9, মাঝেরগুলো অপোজিট। এটা 4, এটা 23, এটা 14, এটা 13, ঠিক আছে। অপোজিট অপোজিট পজিশন, বোঝা গেছে? অপোজিট পজিশনে বোঝা যাচ্ছে। দুটো প্লাস করো, দুটো যোগ করে -1 করলে পরে তুমি টোটাল 26টা লেটার পাবে। ওকে, চলো তাহলে প্রথমে তো এম আছে, এখানে এম আছে মানে এখানে এন দিয়ে শুরু হচ্ছে, সেটা তো আমি বুঝতেই পারছি। তোমার এখানে এই এত কিছু দেখারই প্রয়োজন পড়বে না, কেননা এখানে অপশানসগুলো দেখো প্রত্যেকটা আলাদা জিনিস দিয়ে শুরু হচ্ছে। যদিও তুমি একটু এগিয়ে যাওয়া উচিত, কারণ অনেক সময় এভাবেই মানে ইনকারেক্ট হওয়ার সম্ভাবনাটা কিন্তু এইভাবেই রিজনিংয়ে বাড়ে। এই জন্য এরকম একটু এগিয়ে নিলে পরে তোমার জন্যই বেটার। কিন্তু এখানে তোমাকে এটার জন্য মিউজিয়ামসের জন্য কোনো ক্যালকুলেশনই করতে হবে না। তুমি জানো বি এর পর সি মানে একের ডিফারেন্স থাকছে, তাহলে এখানে কি হচ্ছে না এম এর পর এনই বসবে, আর এন দিয়ে একটাই অপশন আছে, ভেরি ইজি। ওকে, অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে শার্টের সাথে আমরা কি ট্রাউজার পরি, তাহলে শুয়ের সাথে আমরা কি করি? সক্স মানে মোজা, মোজা পরি। শু আর স্যান্ডেল তো একই টাইপের জিনিস হয়ে গেল, তাই না? এটা কার সাথে কি পরি, এটা পেয়ারের মতো বোঝাচ্ছে, ঠিক আছে। শু পলিশ, তো শুকে পলিশ করা হয়, শু লেদারের হয়, চামড়ার লেদারের হয়, ঠিক আছে। স্যান্ডেল আর শু তো একই টাইপের জিনিস হয়ে গেল, বিভিন্ন প্রকারভেদ হয়ে গেল, ঠিক আছে। তাহলে শুয়ের সাথে আমরা কি পরি? জুতোর সাথে আমরা মোজা পরি। ওকে, নেক্সট দেখো। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, ফুটবল অ্যান্ড ক্রিকেট এগুলো দিয়ে দিয়েছে এরকম কোডেড। তাহলে তোমাকে বের করতে হবে অরটা কোন কোডিংয়ের ল্যাঙ্গুয়েজে কোনটা, সেটা আমাকে বের করতে হবে, বোঝা গেছে? এবার দেখো ফুটবল অ্যান্ড ক্রিকেট এটা একটা আছে, আবার ক্রিকেট ইজ গেম। তাহলে দুটোর মধ্যে ক্রিকেট আছে, তাহলে ক্রিকেটের কোডটা আমরা পেয়ে যাব। দেখো এখানে AADDEE আছে, আর এখানে EE কমন আছে, তাহলে EEটা কমন হচ্ছে, তাহলে ক্রিকেট হচ্ছে EE। ওকে, ফুটবল অর ক্রিকেটের মধ্যে এই EE তো আমি বাদ দিয়ে দেবো, কেননা এটা অলরেডি ধরা পড়ে গেছে ক্রিকেট। ওকে, আচ্ছা, ফুটবল অর ক্রিকেট, এখন দেখো EEটা যেমন ধরা পড়ে গেছে, এই দুটোর থেকে ফুটবলটাও ধরা পড়ে যাচ্ছে। কি করে? আমি অলরেডি ফাইন্ড আউট করে ফেলেছি। এখানে দেখো ডিডিটা কমন আছে, তাহলে এখানে একলা তো পুরো রইল একমাত্র এই অর, তাহলে অর আর কি হবে? বিবি হবে, বোঝা গেছে? অর তাহলে আর কি হবে? ফুটবল আর ক্রিকেট তো আমি ফাইন্ড আউট করে ফেললাম, তাই না? তাহলে তো বিবি একমাত্র পড়ে থাকছে, তাহলে অর বিবি হবে, অপশন নাম্বার 4। আচ্ছা, নেক্সট দেখো। এটাও আমি লিখেই করছি। কনটেক্সটের সাথে আচ্ছা, সি এর পরে বি, এন এর পরে ও, আর এটা কি হচ্ছে? উল্টো দিকে যাচ্ছে, উল্টো দিকে দৌড়চ্ছে। বা এটাকে না এরকম দাঁড়াও, অন্য একটা রং নিয়ে নিই, এরকম দিকেও আমরা এরকম লিখতে পারি, ঠিক আছে। তো সেটা করছি না, একই ডাইরেকশনে রাখছি ব্যাপারটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে। দেখো তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ওকে, তাহলে প্লাস মাইনাস এরকমই চলবে। এটাতেও চেক করো, তুমি চেক করলে বুঝতে পারবে ও পি, ঠিক আছে। আবার উল্টো দিকে যদি যাই, তাহলে টি এর পর এখানে ইউ আসা উচিত, দেখো ইউ এসছে, বোঝা গেছে? তাহলে প্লাস মাইনাস হবে, বুঝতে পারছি আমরা। তাহলে সি এর পর বসবে ডি, যেটা কিনা দুটোতেই আছে। সি এর পর ডি, তারপরে দুটো সেম আছে, আবার 3 নম্বরটাতে প্লাসই হবে। তারপরে কি হবে? 3 নম্বরটাতে তো প্লাস হবে, সি এর পর এলটাতে মাইনাস হবে, যেটা কিনা অলরেডি কে বসে গেছে, ঠিক আছে। এবার আই এর সাথে প্লাস হবে, আই +1 করলে কি হয়? IJKL। ওকে, তাহলে IJ, তাহলে এখানে জে আছে, অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। তাহলে দেখো এখানে এ বি এগুলো পরপর বসছে, ডাব্লিউ ছোট হাতের আছে, তাহলে এ প্রথমে সোজাই থাকবে, না উল্টে যাবে না, তাহলে এটা আমি প্রথমেই বাদ দিয়ে দিতে পারি। উল্টে তো যাচ্ছে না, এটা তো ওয়াটার ইমেজ বলেনি,
ওয়াটার ইমেজ হলে কি হয়, এরকম হয়, এদিকে বসবে, উল্টে যাবে, কিন্তু এটা তো মিরর, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। দেখো এ দিয়ে শুরু হয়েছে, বি হয়ে গেল, ডাব্লিউ হয়ে গেল, পরপরই আছে আর হয়ে গেল। এবার তারপর তো 4 আসবে, তো 4 এখানে আছে, 6 তো আর উল্টে যাবে না, 6 আগে চলে এসছে এটাতে, ঠিক আছে? 4 আসবে, তারপর 6 আসবে। ওকে, অপশন নাম্বার 4। আচ্ছা, এখানেও দেখো কতগুলো লেটার ক্লাসটা দিয়ে দিচ্ছে, সেখান থেকে আমাদের ম্যাচ করে করে বের করতে হবে। যেমন দেখো আমরা এটা লিখছি না, ঠিক আছে? এটা আমরা এমনি মুখে মুখে বুঝতে পারবো। পি এর ইমিডিয়েট পরে কিউ আসছে, এফ এর ইমিডিয়েট পরে জি আসছে, তাহলে বি এর ইমিডিয়েট পরে সি আসবে। সি দিয়ে আবার 3টে অপশানই আছে, ঠিক আছে? এবার নেক্সট ও ও সেম আছে, এখানেও দেখো আই আই সেম আছে, ও ও সেম আছে, তাহলে এখানে ই থাকলে পরে এখানেও ই থাকবে, সেম যেহেতু আছে সেমই থাকবে। ই দিয়ে আবার 2টো অপশান দেখতে পাচ্ছি, তাহলে 4 নম্বর অপশানটা আমি এলিমিনেট করতে পারলাম। ওকে, আচ্ছা নেক্সট দেখব, ডাব্লু আছে, ডাব্লু এক্স ওয়াই, 2টো বাদ দিয়ে 2টো হচ্ছে, ঠিক আছে? +2, আর এস টি 2টো হচ্ছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে 2টো হচ্ছে কীভাবে, আর এর পর এস টি 2টো হচ্ছে, ডাব্লু ডাব্লু এক্স ওয়াই 2টো পরে হচ্ছে, ঠিক আছে? তাহলে আই জে কে হবে, আই জে কে হবে, সেটাই হয়েছে অপশান নাম্বার 3, আই জে কে। আর তারপরেগুলো তো আমার চেক করার প্রয়োজন নেই, কারণ অলরেডি আমি কারেক্ট আনসার পেয়ে গেছি। আচ্ছা 16 নম্বর দেখবো আমরা। আচ্ছা এগুলো হচ্ছে ইন্টারচেঞ্জ করতে হবে তোমাকে, যে নাম্বারসগুলো যেগুলো দিয়েছে সেগুলো ইন্টারচেঞ্জ করে করে দেখতে হবে, ঠিক আছে? এতে এগুলোতে একটু সময় যায় আর কি, এইটাই যা প্রবলেম, যে মানে সময়ের মাঝে মাঝে আর কি একটু ওয়েস্ট হয়। যদি তুমি একবারেই যদি সঠিকটা ধরতে পারো আর কি যে কোনটা হবে, তাহলে তো সময় বেঁচে গেল। হ্যাঁ, কিন্তু যদি না ধরতে পারো, যেটা না ধরার সম্ভাবনাই স্বাভাবিক আর কি, না ধরার সম্ভাবনাটাই বেশি। এতগুলো অপশনের মধ্যে তুমি সঠিকটা একবারে ধরবে, এটা তো আর এক্সপেক্টেড নয়। তো ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি কী করি, এমনি এটা কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুলের ব্যাপার না, আমি সবসময় সেকেন্ড অপশান দিয়ে আর কি শুরু করি। তো এটাতে আমি ধরো সেকেন্ড দিয়ে শুরু করলাম। এটা একটা খুব ভালো জিনিস লিখেছে, এটা অ্যাকচুয়ালি না আমি মানে দেখেছি এটাতে একটা কনফিউশন হয়, এই যে নট ইন্ডিভিজুয়াল ডিজিটস, মানে ধরো এই যে 3 আর 4 বলে দিয়েছে, এবার ধরো 13 থাকলো আর 24 থাকলো তোমার যা ইকুয়েশনটা আছে, তখন আমাদের অনেকের কনফিউশন আছে এই 3 আর 4 কি এগুলোও কি ইন্ডিভিজুয়ালি ইন্টারচেঞ্জ করবে, ঠিক আছে? তো এটা একটা কনফিউশন ক্রিয়েট হতেই পারে। তো এখানে যে একটা ভালো ইনিশিয়েটিভ যে নট ইন্ডিভিজুয়াল ডিজিটস কথাটা লিখে দিচ্ছি। আমি 2 নাম্বারটা দিয়ে ট্রাই করছি, ঠিক আছে? 18 আর 21, তাহলে আমি প্রথমে তো এই যাবে 18 আর 21, ওকে, তাহলে এই আমাদের হবে। আচ্ছা এটা 27, আচ্ছা হ্যাঁ 189, ঠিক আছে? আর এটা হচ্ছে 84, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 18, ঠিক আছে? আচ্ছা এটা তো প্লাস হবে, ওকে, তাহলে এবার আসছে এটা 198, আর এটা হচ্ছে 102, ওকে 102 আসছে, তার মানে এটা 96 আসছে। আমার তো 186 চাই, তাহলে এটা হবে না, বুঝতে পারলাম আমরা, ঠিক আছে? মুছে দিলাম এটা। নেক্সট হচ্ছে আমাদের 3, আমি যেটা বললাম আমি 2 এর পর 3 ট্রাই করি, তাহলে 3 আর 4 ইন্টারচেঞ্জ হবে, তাহলে এখানে 4 দিয়ে শুরু হচ্ছে আর এখানে হচ্ছে 3, ওকে, প্লাস 72 ডিভাইডেড বাই 8 মাইনাস 21, ওকে, তাহলে এটা হচ্ছে 4 নং 36 আর হ্যাঁ 252 মাইনাস 54 প্লাস 9 মাইনাস 21, তাহলে 252 আর 9 হয়ে যাবে 261, আর 54 প্লাস 21 হয়ে যাবে 75, ওকে, তাহলে এটা আমার চলে এলো 186, ওকে 186 চলে এলো, যেটা না চেয়েছি। তাহলে অপশান নাম্বার 3 কারেক্ট আনসার। আচ্ছা নেক্সট আবার তোমার ওই ব্লাড রিলেশন চলে এসছে, ঠিক আছে? একইভাবে আমি দেখাবো, এইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমি এখানটা দেখাচ্ছি, কে মাইনাস এল, তার মানে কে হচ্ছে ফাদার, কার ফাদার? এল, ঠিক আছে? দেখো এই যে কে মাইনাস এল এখানে বলেছে, ওকে। আচ্ছা তারপর হচ্ছে তোমার এল ডিভাইডেড বাই পি, তার মানে এল হচ্ছে মাদার, কার মাদার? পি এর মাদার, এখানে তাই বলছে, ডিভাইড হলে পরে পি স্টার কিউ মানে হচ্ছে পি হচ্ছে ওয়াইফ,
কার ওয়াইফ, এখানে একটা রিলেশনের জন্য প্লাস দিয়ে দিলাম, কিউ এর ওয়াইফ, তাহলে কিউ অটোমেটিক্যালি মেল হয়ে গেল। কিউ মাইনাস আর মানে হচ্ছে এ হচ্ছে ফাদার, ফাদার মানে হচ্ছে কিউ মাইনাস আর মানে হচ্ছে আর এর ফাদার, আর প্লাস মানে হচ্ছে আর হচ্ছে সিস্টার, কার সিস্টার এস এর, এস স্টার মানে হচ্ছে ওয়াইফ, কার ওয়াইফ টি, তাহলে টি অটোমেটিক্যালি মেল হয়ে গেল। তাহলে এটা বোঝা যাচ্ছে আশা করি, এটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড, থার্ড, ফোর্থ জেনারেশন, ঠিক আছে, এটা হচ্ছে জেনারেশন। আমাকে জিজ্ঞেস করছে হাউ এল ইজ রিলেটেড টু এস, এল ইজ রিলেটেড টু এস, তাহলে এস এর যে বাবা, আচ্ছা এস এর বাবা না, এস এর মা, এস এর মায়ের মা, তাই হচ্ছে, হ্যাঁ এস এর মায়ের মা, মাদার্স মাদার, ওকে, অপশান নাম্বার 3। আচ্ছা নেক্সট হচ্ছে মিনিংফুল অর্ডার, মিনিংফুল অর্ডার চেয়েছে কান্ট্রি, সিটি, টাউন, স্টেট, ডিস্ট্রিক্ট, তাহলে টাউনই বলি, সিটির থেকে একটু ছোটো হলে তো আমরা সেটাকে টাউন বলি, টাউন শহর এরকম বলি, টাউনের পর সিটি হওয়া উচিত, টাউনের পর সিটি হওয়া উচিত, সিটির পর কী হবে জেলা, ডিস্ট্রিক্ট হওয়া উচিত, ডিস্ট্রিক্টের পর আসবে রাজ্য, রাজ্যের পর আসবে দেশ, ওকে, তাহলে টাউন 3, সিটি 2, ডিস্ট্রিক্ট 5, স্টেট আসবে তোমার 4, আর 3 2 5 4 1, 3 2 5 4 1, ওকে। দেখো এখানে না সবকটাই তোমার টাউন দিয়েই শুরু হয়েছে, ঠিক আছে, টাউনের পর আবার দেখো সবকটাতে 2 আছে, মানে টাউনের পর সবকটাতে সিটি আছে, ঠিক আছে, সিটির পর ডিস্ট্রিক্ট না স্টেট দিয়েছে, তা অবশ্যই জেলা আসবে, কতগুলো জেলা নিয়েই তো তারপর আমার আর কি রাজ্য হবে না। আচ্ছা কাপ, কাপ দেখো এখানে CUP, আমি যদি পজিশনাল ভ্যালু ধরি দেখো তাহলে কী হবে 3 যোগ করেই হবে, এটা যাতে দেখে যা মনে হচ্ছে এটা যোগ করেই হবে, 3, ইউ এর পজিশনাল ভ্যালু হচ্ছে 21 আর পি এর হচ্ছে 16, ঠিক আছে, তাহলে এটা কত আসছে 40, ওকে, হতে পারে 40 + 5 এরকম হতে পারে, ধরে নিলাম, ঠিক আছে, দেখা যাক ফিটটা ফিট হচ্ছে কিনা, ওকে। তো এফে হচ্ছে 6, আই হচ্ছে 9, আর এটা হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 35, না ফিট তো ফিট হলো না, কেননা ফিটে আছে 50 আর এটাতে হচ্ছে 45, এটা যদি +5 হয় তাহলে এক্ষেত্রেও +5ই হবে, কারণ এটা নাম্বার অফ লেটার্সের ওপর কিন্তু ডিপেন্ড করছে না, তাই তো, তাহলে একটা কনস্ট্যান্ট নাম্বার তাদের সাথে অ্যাড হচ্ছে এরকমই হবে, কিন্তু এক্ষেত্রে তো সেটা মিলছে না, তাহলে ডাইরেক্ট এতে যে পজিশনাল ভ্যালু আছে সে পজিশনাল ভ্যালু দিয়ে তাহলে এটা হবে না, তাহলে হতে পারে অপোজিট যে পজিশনাল ভ্যালু সেটা দিয়ে হবে, যেমন সি হচ্ছে 3, তাহলে অপোজিট পজিশনাল ভ্যালু 24, ইউ হচ্ছে 21, এখানে আমি ওপরে দাঁড়াও, এখানে উপরে লিখে দিই, এটা 3, তাহলে এটা 24 হলো, এখানে হচ্ছে এটা 21, তাহলে এটা 6 হবে, এখানে হচ্ছে 16, ঠিক আছে, তাহলে এটা 10 হবে, সরি 11 হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হচ্ছে 41 হচ্ছে, ফিটের ক্ষেত্রে দেখি আবারও ফিট হয় কিনা, তো এটা তো আমার 6 হলে আমার এখানে লাগবে 21, এটা হচ্ছে 9, তাহলে এখানে হবে 18, এটা হচ্ছে 20, এখানে হবে 27, 46, ওকে, তাহলে এখানের সাথেও 4 হচ্ছে, এখানের সাথেও 4 হচ্ছে, তার মানে এটা কনস্ট্যান্ট ভ্যালু একটা অ্যাড হচ্ছে, তাহলে আমরা বুঝলাম যেটা অপোজিট যে পজিশনাল ভ্যালু আছে, পজিশনাল ভ্যালু সেটার অ্যাডিশন, ওকে, অ্যাডিশন অফ অপোজিট পজিশনাল ভ্যালুস, ওকে। আচ্ছা তাহলে ফানের দেখো এর হচ্ছে 6, এর হচ্ছে 21, আর এর হচ্ছে 14, তাহলে উল্টোটা কি হবে 21 + 6 + 13, ঠিক আছে, তাহলে এটা চলে এলো আমার 40, আর তার সাথে 4 যোগ হবে, 4টাই তো এখানে কনস্ট্যান্ট ভ্যালু আসছে না, তাহলে হয়ে যাবে 44, ঠিক আছে, মিলে গেল। আচ্ছা স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, এটাও আমি আমার মতো করে করি, হতেই পারে তোমরা কেউ অন্যরকমভাবে ড্র করো, ঠিক আছে, আমি জাস্ট যেরকমভাবে আমি বরাবর করে এসেছি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা বলেছে নো ফ্যাক্ট ইজ আ ট্রুথ, তাহলে ধরো এই একটা নিলাম ডায়াগ্রাম, এটা ধরো ফ্যাক্ট, তাহলে নো ফ্যাক্ট ইজ আ ট্রুথ, এটা ধরো ট্রুথ, তাহলে কাটা দিয়ে দিলাম, কেননা কোনো ফ্যাক্টই ট্রুথ নয়, আবার নো ট্রুথ ইজ আ ডিটেইল, নো ট্রুথ ইজ আ ডিটেইল, কোনো ট্রুথই ডিটেল নয় বলে দিচ্ছে, সাম ডিটেলস আর পয়েন্টস, তাহলে এর সাম নিলাম একটা, এটা লিখলাম পয়েন্টস, কেননা সাম বলেছে সাম,
ঠিক আছে, সাম পয়েন্টস হয়ে গেল। আচ্ছা, কনক্লুশন কি বলছে দেখো তো, সাম পয়েন্টস আর ফ্যাক্টস, সাম পয়েন্টস আর ফ্যাক্টস, সেটা তো বলতে পারবো না আমি, কেন পয়েন্টস আর ফ্যাক্টসের মধ্যে কি রিলেশন বিল্ড হচ্ছে সেটা এখান থেকে, সেটা কেউ বলতে পারছে না, সেটা এখানে দেওয়া নেই। ঠিক আছে, এদের মধ্যে রিলেশন নেই বলতে পারি, কিন্তু সাম পয়েন্টস যে ফ্যাক্টস নয় বা ফ্যাক্টস, এটা কোনোটাই বলতে পারি না। তাহলে এই কনক্লুশন আমি টানতে পারছি না। নো পয়েন্ট ইজ আ ট্রুথ, নো পয়েন্ট ইজ আ ট্রুথ, একই ব্যাপার, পয়েন্টের সাথে ট্রুথের কি রিলেশন সেটাও এখানে ক্লিয়ার না। ঠিক আছে, কিছু নয় সেটা বুঝতে পারছি, কিছু পয়েন্টস তো নয়, যেহেতু কিছু পয়েন্টস ডিটেইলের মধ্যে পড়ছে, তাই কিছু পয়েন্টস নয়, কিন্তু নো পয়েন্ট ইজ আ ট্রুথ সেটা আমি বলতে পারছি না, তাহলে এই কনক্লুশন আমি টানতে পারছি না। তাহলে নাইদার কনক্লুশন 1 নর 2 ফলোস। বোঝা গেছে? এগুলো না অ্যাকচুয়ালি খুব কনফিউজিং হয়, এটা তো নয় স্ট্রেট ফরওয়ার্ড, কিছু কিছু এমন না প্রশ্ন আসে যেগুলোতে বেশ কনফিউশন হয়, তাই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আমি এই জন্য আমাদের এসএসসি এমটিএসের যে টার্গেট গ্রুপ আছে, আমি এখানে এগুলো বারবার আর কি ওদেরকে টার্গেট দিতে থাকি আর কি, এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করাটা খুব দরকার, কারণ একটু কনফিউশনে ক্রিয়েট হয়। আচ্ছা দেখো, এটা একটু লিখে নিচ্ছি, হ্যাঁ, এখানে কি বসবে জানি না, 25, 37, 53, 73, আমি পেছন দিক থেকে আসছি, লাস্ট দিক থেকে আসছি, এই দুটোর মধ্যে 20 ডিফারেন্স, এই দুটোর মধ্যে কত 16 ডিফারেন্স, এই দুটোর মধ্যে কত 12 ডিফারেন্স এক্সপেক্ট করা যাচ্ছে। তাহলে দেখো এগুলোর মধ্যেও দেখো এগুলোর মধ্যে 4-এর ডিফারেন্স, এগুলোর মধ্যে 4-এর ডিফারেন্স, তাহলে এক্সপেক্টেড যে এখানেও 4-এর ডিফারেন্সই আসবে। তাহলে এর সাথে এর কত ডিফারেন্স আসবে 8, আর এর সাথে এর কত আসবে 4-এর ডিফারেন্স আসবে, তাহলে এখানে 17 বসবে, 17 সাথে 8 25 হচ্ছে। ওকে, তাহলে 17 কারেক্ট আনসার আমাদের মিলে গেল সিরিজ। নেক্সট হচ্ছে তোমার দিয়েছে স্টেটমেন্ট কনক্লুশন, অল বটলস আর ডোরস, তাহলে বটলসটাকে আমি বি লিখছি, ঠিক আছে, অল বটলস আর ডোরস। ওকে, ঠিক আছে, অল বটলস আর ডোরস করে দিলাম, ডি লিখলাম, ঠিক আছে। অল ডোরস আর পেন্স, অল ডোরস এর মধ্যে চলে আসবে, অল ডোরস আর পেন্স, ঠিক আছে। কনক্লুশন কি বলছে দেখো, অল ডোরস আর বটলস, ডোর তো এখানে বসে আছে, অল ডোরস আর বটলস তো হতে পারে না, কেননা বটলসটা ডোরের ভেতরে আছে, তাই অল না, সাম থাকলে হতো, কিন্তু অল বলেছে, তাহলে আমি এটা কনক্লুশন টানতে পারছি না। অল পেন্স আর ডোরস, একইভাবে পেন তো বাইরে আছে, পেনের মধ্যে ডোরস আছে, তাই অল পেন যে ডোর সেটা হতেই পারে, হতে পারে না এমন না, হতেই পারে, ধরো একদম গা বেয়ে হলো, কিন্তু আমি তো সেটা অ্যাজিউম করতে পারি না, আমাকে যেটা দিয়েছে আমি খালি সেটাই লিখতে পারি, ঠিক আছে। তো সাম হলে, এক্ষেত্রেও সাম হলে হতো, কিন্তু সেটা তো নয়, আমাকে অল বলেছে, তাই আমি এটাও কনক্লুশন টানতে পারি না। তাহলে নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ফলোস, ঠিক আছে। নেক্সট দেখবো, নেক্সট আবার সিরিজ। দেখো এটা আর লিখছি না এখন আর কি, অনেকটা আমরা লিখে লিখে করে ফেলেছি না, মুখে মুখেই হয়ে যাবে। দেখো আচ্ছা, দেখো আই জে কে এল আসবে, এল দিয়ে দুটো আছে, তাহলে এল দিয়ে দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এই দুটো কেটে দিচ্ছি, এই দুটো কেটে দিচ্ছি। আচ্ছা, এল এর পর টি আছে, তারপর একটা আবার চেঞ্জ হচ্ছে, তাহলে আমি সেইটাই দেখি, ঠিক আছে। 3 নম্বরটা কি চলছে, তাহলে দেখো এটাও কিন্তু সেম চলছে, এর পরে বি, বি এর পরে সি, তাহলে সি এর পর ডি বসবে, এল টি ডি বসবে, ঠিক আছে। অপশন নাম্বার 1 ক্লিয়ার। আচ্ছা নেক্সট দেখো, এটা তো ভীষণই সোজা, এটাও 1 সেকেন্ডের প্রশ্ন, এটাও 1 সেকেন্ড, ঠিক আছে। কেননা দেখো রোতে 3টে লেটার, তাই 3 বসছে, ল্যান্ডে 4টে লেটার, তাই 4 বসছে, ফ্লাইট এন্ডে কটা লেটার 3, 3, 6, 7, 8, 9, 10, 10টা লেটার, ঠিক আছে। এই দেখো 10 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, লাস্ট কোয়েশ্চেন চলে এসছে আমাদের। আচ্ছা সেই সিরিজ, ঠিক আছে, সেই সিরিজ দেখি, চলো যেরকম বলছিলাম সেরকম পাওয়া যায় কিনা দেখি। পি এর পর দেখো এখানে বি দেখতে পাচ্ছি, তাহলে এখানে বি বসা উচিত। আচ্ছা বি এর পর এখানে কে দেখতে পাচ্ছি, তাহলে এখানে কে বসা উচিত, তাহলে পি বি কে এস এইচ, এখানে আবার পি বি কে এস এইচ, পি বি কে এস এইচ, পি বি কে এস এইচ। ওকে, তাহলে কি হবে, বি কে পি এস, কে এইচ কে এস, কার সাথে আছে দেখো, বি কে পি এস, কে এস আছে, হবে না, এটা তো কে দিয়ে শুরু হবে না, এটাও হবে না, বি কে পি এস, কে এইচ কে এস, ঠিক আছে। তাহলে অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। তো আজকে আমাদের সেশনটা এখানেই শেষ হচ্ছে, আশা করি তোমাদের সেশনটা কাজে লাগবে, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
রিজনিংয়ের ক্লাস আমি অনেক দিনই করাই না, আজকে একটা ভাল লাগলো বলে ইচ্ছে হলো তাই করলাম আর কি। নয়তো প্রতিদিন আমরা ইংলিশের ক্লাসই করি, রিজনিংয়ের ক্লাস একটা করলাম আজকে। ভালো লাগলে পরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। যারা বিগিনার আশা করি তাদের জন্য ভীষণভাবে কাজে লাগবে এই ভিডিওটা। আর যদি তোমরা আমাদের ইংলিশ লাইভ 2.0 ব্যাচে যুক্ত হতে চাও তাহলে সত্তর যুক্ত হয়ে যাও। নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, আমাদের ব্যাচ সম্পর্কিত সমস্ত তথ্য একটি ভিডিওতে দেওয়া হয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। যদি ডেমো ক্লাস দেখতে চাও ডেমো ক্লাসের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, এবং যদি যুক্ত হতে চাও তার জন্য হোয়াটসঅ্যাপ লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাই ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করে তবেই এই ভিডিওটা এন্ড করো। যুক্ত হতে চাইলে কিন্তু সত্তর যুক্ত হয়ে যাও, কারণ আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তবে বেশি ক্লাস হয়নি, মাত্র 2টো ক্লাসই হয়েছে। চাইলে এখনও তোমরা যুক্ত হতে পারো, খুব একটা প্রেশার হবে না, 2টো ক্লাসই মাত্র হয়েছে। সমস্ত ভিডিও রেকর্ডেড পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদি পরবর্তীকালে কখনো লাইভ ক্লাস না করতে পারো, কোনো কাজের জন্য আটকে যাও, লাইভ ক্লাস করতে পারলে না, তো তার জন্য কোনো রকম চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আমাদের সমস্ত ভিডিও একদম সেই দিনই আর কি আমরা রেকর্ডেড আপলোড করে দিই, ঠিক আছে? আমাদের ভিডিও মানে আমাদের এই যে ব্যাচ সংক্রান্ত যে রেকর্ডেড ভিডিও সেগুলো আমাদের এসএসসি ইনসাইট অ্যাপে দেওয়া হবে। তাই যদি যুক্ত হতে চাও তাহলে সত্তর যুক্ত হয়ে যাও, কেননা ফাউন্ডেশন ক্লিয়ার করা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এসএসসি, শুধু এসএসসি কেন, তুমি যে কোনো পরীক্ষায় যে কোনো গভর্নমেন্ট এক্সামই দিতে যাও না কেন, ইংলিশের বেসিক যদি ক্লিয়ার না থাকে আগে এগোনো কিন্তু ভীষণ মুশকিল, ঠিক আছে? তাই বেসিক ক্লিয়ার তোমায় করতেই হবে। যদি নিজের মনে হয় যে পড়তে অসুবিধা হচ্ছে, বই থেকে পড়তে যদি অসুবিধা হচ্ছে, মনে হয় যে কেউ পড়িয়ে দিলে বা কেউ বুঝিয়ে দিলে প্রত্যেকটা ব্যাপার যদি ধরে ধরে বুঝিয়ে দেয় তাহলে তোমার সুবিধা হবে, তাহলে কিন্তু আর দোনোমনা না করে লাইভ ব্যাচে যুক্ত হয়ে যাও। জাস্ট সবেমাত্র আমাদের লাইভ ব্যাচটা এই সপ্তাহেই শুরু হয়েছে। নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া আছে। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। কমেন্ট করতে ভুলো না। দ্যাটস অল, থ্যাংক ইউ।